এটি আসলে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আমাদের যে সমস্ত উদ্যোগগুলো আছে, প্রকল্প আছে, তার মধ্যে অন্যতম একটি সফল প্রকল্প উদ্যোগ। এটাকে আমরা বলি সিগনেচার প্রজেক্ট। অর্থাৎ আপনারা জানেন যে প্রতি বছর আমাদের প্রায় 1,75,00,000 যুবক বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বর্তমানে তারা তাদের কর্মজীবন শেষ করার পরে কর্মপ্রত্যাশায় বিভিন্ন ধরনের সরকারি চাকরি, বেসরকারি চাকরি অথবা কর্মপ্রত্যাশার জন্য তারা অপেক্ষমান। এই ধরনের যে যুবক রয়েছে, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ম্যান্ডেট অনুযায়ী 18 থেকে 35 বছরী যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা কিন্তু আমাদের অন্যতম একটি লক্ষ্য এবং উদ্দেশ্য। তারই অংশ হিসাবে আমরা এই প্রকল্পটি গ্রহণ করেছি। আর প্রাথমিকভাবে এটাকে 16টি জেলায় আমরা সম্পন্ন করেছি, আর 48টি জেলায় চলমান ছিল। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের 4,800 জনকে আমরা চূড়ান্তভাবে তাদেরকে মূল্যায়ন করব, তাদেরকে আমরা সেখান থেকে বাছাই করব। কিন্তু প্রতিটি আসনের বিপরীতে প্রায় 12 থেকে 14 জন ক্যান্ডিডেট পরীক্ষার্থী তারা এখানে অ্যাপ্লাই করেছে। অর্থাৎ এর দ্বারা প্রমাণিত হয় যে এই ধরনের একটি কার্যক্রমের, এই ধরনের একটি প্রকল্পের, এই ধরনের একটি যে আমরা কার্যক্রম নিয়েছি তার ব্যাপক চাহিদা যুবকদের মধ্যে। আর আরেকটি বিষয় হচ্ছে, বর্তমানে আমাদের চতুর্থ শিল্প বিপ্লবে আমরা বসবাস করছি। টেকনোলজিকে আমাদেরকে ধারণ করতে হবে, যুবকদের মধ্যে এই বিষয়টাকে ছড়িয়ে দিতে হবে এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে তাল মিলিয়ে আমরা এই ফ্রিল্যান্সিং কার্যক্রমগুলোকে তার যে সিলেবাস সব কিছু আমরা ডিজাইন করেছি। প্রত্যেকটা আসনে বিপরীতে প্রচুর আগ্রহ এই প্রশিক্ষণগুলোকে গ্রহণ করে এবং তার মাধ্যমে যেন তারা নিজেদের যে কর্মজীবন আছে সেটাকে শুরু করার জন্য। এটার মাধ্যমে দুটো বিষয়, একটা হচ্ছে আপনি স্বাধীনভাবে এই পেশাকে গ্রহণ করতে পারবেন, দ্বিতীয়ত বিদেশের আপনার যে আমাদের বৈদেশিক মুদ্রা আহরণের বেশ বড় ধরনের একটি সুযোগ রয়েছে। আর তৃতীয়ত এর মাধ্যমে আমরা আমাদের, কারণ সরকার সকলকে কিন্তু সরকারি চাকরি দিতে পারবে না, কারণ আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। আমরা 15 থেকে 17 লক্ষ মানুষকে চাকরি দেবো। এর বাইরেও কিন্তু যারা প্রশিক্ষিত যুবক আছে তাদেরকে আমাদেরকে চাকরির জন্য তৈরি করতে হবে। তাদের কর্মপ্রত্যাশা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তাহলে এটাও কিন্তু সরকারের একটা রেসপন্সিবিলিটি, সরকারের দায়িত্ব আমাদেরকে তাদেরকে কিভাবে এই ধরনের কর্মসংস্থানের সৃষ্টির উদ্যোগ নেওয়া যায়, তারই অংশ হিসেবে কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে উদ্যোগে এবং আমরা আজকে ব্যাপক সাড়া পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা অ্যাপ্লাই করেছে প্রায় প্রত্যেকে উপস্থিত। আজকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এটা আমরা মান যেন কঠোরভাবে এটার মান নিয়ন্ত্রণ করা যায়, এই জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন কর্মকর্তাকে প্রত্যেকটি জেলাতে আমরা পাঠিয়েছি। এছাড়াও সংশ্লিষ্ট জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত থাকবে। সকলের উপস্থিতিতে এই লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের মাধ্যমে পরবর্তীতে তাদের মধ্য থেকে আমরা আবার মৌখিক পরীক্ষা নেব এবং এর মাধ্যমে কিন্তু চূড়ান্তভাবে এই প্রশিক্ষণ থেকে নির্বাচিত করা হবে। এবং শুধুমাত্র নির্বাচন করেই শেষ নয়, এই প্রশিক্ষণের পরবর্তীতে যখন প্রশিক্ষণ শুরু হবে, প্রশিক্ষণটা মানসম্পন্ন হচ্ছে কিনা আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন কর্মকর্তাকে আবার নিয়োজিত করেছি। তারা অফলাইন অনলাইন দুটো মাধ্যমেই কিন্তু এই প্রশিক্ষণটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটাকে আমরা মনিটর করে থাকি এবং এই প্রশিক্ষণের মেয়াদ 3 মাস। 3 মাস পর তারা কর্মে এবং কর্মসংস্থান হচ্ছে কিনা সেই বিষয়টিও কিন্তু আমাদের মূল্যায়নের মধ্যে থাকে। যে এর মধ্যে আমরা ইতিপূর্বে যারা সমাপ্ত করেছে আমরা মূল্যায়নগুলো করার পরে দেখেছি যে প্রায়
সিক্সটি 5 থেকে 70% আমাদের প্রশিক্ষণার্থী তারা কিন্তু বিভিন্নভাবে কর্মসংস্থানের সাথে নিয়োজিত আছে এবং তারা সেখানে আর্ন করছে বৈদেশিক মুদ্রা। তো আমি মনে করছি যে এটা আমাদের অন্যতম একটি সফল।